নমস্কার বন্ধুরা, ডে 10-এ তোমাদের সবাইকে স্বাগত। গত দুইটি লেসনে আমরা নাউনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি। আজ আমরা নাউনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ কোনো জিনিস গোনা যায় আর কোনো জিনিস সাধারণভাবে গোনা যায় না। এর সঙ্গে আজ আমরা ইংলিশের খুব গুরুত্বপূর্ণ তিনটি ছোট্ট শব্দ শিখব। এ, অ্যান, অ্যান্ড দ্য, এই তিনটি শব্দকে বলা হয় আর্টিকেলস। আজকের লেসন শেষে তুমি বুঝতে পারবে কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, কিভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আলাদা করতে হয়, এ এবং অ্যান কখন ব্যবহার করতে হয় এবং দ্য কখন ব্যবহার করতে হয়। তাই আজকের লেসন মন দিয়ে দেখো এবং প্র্যাকটিসের সময় নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো শুরু করি। প্রথমে বুঝি কাউন্টেবল নাউন কি। কাউন্টেবল শব্দের অর্থ হলো যা গোনা যায়, অর্থাৎ কোনো নাউনের সামনে যদি আমরা 1, 2, 3, 4 এভাবে সংখ্যা বসিয়ে শুনতে পারি তাহলে সেটি কাউন্টেবল নাউন। চলো নতুন কিছু এক্সাম্পল দেখি। অরেঞ্জ, 1 অরেঞ্জ, 2 অরেঞ্জেস। আমরা অরেঞ্জ গুনতে পারি, তাই অরেঞ্জ হলো কাউন্টেবল নাউন। বটল, 1 বটল, 3 বটলস। বটল গোনা যায়, তাই বটল হলো কাউন্টেবল নাউন। বাইসাইকেল, 1 বাইসাইকেল, 2 বাইসাইকেলস। তাই বাইসাইকেলও কাউন্টেবল নাউন। এগ, 1 এগ, 6 এগস। তাই এগ হলো কাউন্টেবল নাউন। কয়েন, 1 কয়েন, 10 কয়েন্স। কয়েনও গোনা যায়, তাই এটি কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের একটি সহজ বৈশিষ্ট্য হলো আমরা এর সঙ্গে 1, 2, 3 ব্যবহার করতে পারি। যেমন 1 অরেঞ্জ, 2 বটলস, 3 বাইসাইকেলস, 4 এগস। খুব ভালো হয়েছে। এবার আসি অন্য ধরনের নাউনে, আনকাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন মানে যেগুলোকে সাধারণভাবে 1, 2, 3 করে গোনা যায় না। চলো কিছু এক্সাম্পল দেখি। ওয়াটার, আমরা সাধারণভাবে বলি না 1 ওয়াটার, 2 ওয়াটার্স। আমরা বলি সাম ওয়াটার, তাই ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। মিল্ক, সাধারণভাবে আমরা বলি না 1 মিল্ক, 2 মিল্কস। আমরা বলি সাম মিল্ক, তাই মিল্ক হলো আনকাউন্টেবল নাউন। রাইস, রাইসকে সাধারণভাবে আলাদা আলাদা করে গোনা যায় না, তাই রাইস হলো আনকাউন্টেবল নাউন। সুগার, সুগারও সাধারণভাবে 1, 2, 3 করে গোনা যায় না, তাই এটি আনকাউন্টেবল নাউন। সল্ট, সল্টও আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, ইনফরমেশনও আনকাউন্টেবল নাউন। আমরা সাধারণভাবে বলি না 2 ইনফরমেশনস, বরং বলি সাম ইনফরমেশন। তাহলে কিছু কমন আনকাউন্টেবল নাউন হলো ওয়াটার, মিল্ক, রাইস, সুগার, সল্ট, ইনফরমেশন। এগুলোকে সাধারণভাবে সরাসরি সংখ্যা দিয়ে গোনা যায় না। কাউন্টেবল নাউন ভার্সেস আনকাউন্টেবল নাউন। এখন দুটোকে পাশাপাশি দেখি। কাউন্টেবল, 1 অরেঞ্জ, 2 অরেঞ্জেস, 1 বটল, 2 বটলস, 1 এগ, 5 এগস। এগুলো গোনা যায়। কিন্তু আনকাউন্টেবল, ওয়াটার, মিল্ক, রাইস, সুগার, এগুলোকে সাধারণভাবে 1, 2, 3 করে গোনা যায় না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ওয়াটার বা রাইস সরাসরি গোনা যায় না, তাহলে আমরা কিভাবে পরিমাণ বুঝব? আমরা কন্টেনার, ইউনিট বা কোয়ান্টিটি ওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন আ গ্লাস অফ ওয়াটার, আ বটল অফ মিল্ক, আ বোল অফ রাইস, আ স্পুনফুল অফ সুগার। এখানে আমরা ওয়াটারকে গ্লাস দিয়ে, মিল্ককে বটল দিয়ে এবং রাইসকে বোল দিয়ে পরিমাণ বোঝাচ্ছি। তাই আমরা বলতে পারি 2 গ্লাসেস অফ ওয়াটার, 3 বটলস অফ মিল্ক, 2 বোলস অফ রাইস। খেয়াল করো, আমরা ওয়াটার বা মিল্ককে সরাসরি প্লুরাল করছি না, আমরা তাদের ইউনিট গুনছি। এটি মনে রাখবেন। এবার আজকের দ্বিতীয় বড় বিষয়, এ, অ্যান, অ্যান্ড দ্য, এগুলোকে বলা হয় আর্টিকেলস।
আজ আমরা এগুলোর বেসিক ইউজ শিখব। প্রথমে এ এবং অ্যান দিয়ে শুরু করি। এ এবং অ্যান সাধারণত একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয় যখন আমরা কোনো একজন বা একটি জিনিসকে সাধারণভাবে বলি, যেমন আ ফার্মার, আ ক্যামেরা, অ্যান আর্টিস্ট, অ্যান আমব্রেলা। এখন প্রশ্ন হলো, কখন এ আর কখন অ্যান? চলো রুল দেখি। যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকে তখন সাধারণত এ ব্যবহার করি, যেমন আ ফার্মার, আ ক্যামেরা, আ বানানা, আ টিচার, আ মাউন্টেন। এখানে শব্দগুলোর শুরুতে কনসোনেন্ট সাউন্ড আছে, তাই আমরা বলি আ ফার্মার, আ ক্যামেরাম্যান, আ মাউন্টেন। অ্যান্ড when do we use it? যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে ভাওয়েল সাউন্ড থাকে তখন সাধারণত অ্যান ব্যবহার করি। ভাওয়েল লেটার্স হলো এ, ই, আই, ও, ইউ। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এ বা অ্যান বেছে নেওয়ার সময় শুধু প্রথম লেটার দেখবে না, আমরা সাউন্ড শুনব। এটাই আমাদের গোল্ডেন রুল। এ এবং অ্যান ডিপেন্ডস অন দ্য সাউন্ড, নট জাস্ট দ্য লেটার। চলো এক্সাম্পলস দেখি। অ্যান অ্যাপেল, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান আইল্যান্ড, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। এগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই আমরা বলি অ্যান অ্যাপেল, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান আমব্রেলা। এখন কয়েকটি একটু ইন্টারেস্টিং এক্সাম্পল দেখি। আওয়ার, আমরা লিখি আওয়ার, এখানে এইচ আছে কিন্তু উচ্চারণে এইচ এর সাউন্ড শোনা যায় না, তাই আমরা বলি অ্যান আওয়ার। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শুরুতে লেটার ইউ আছে কিন্তু প্রোনাউন্সিয়েশন শুরু হয় ওয়াই ইউ সাউন্ড দিয়ে, তাই আমরা বলি আ ইউনিভার্সিটি। ইউরোপিয়ান, ইউরোপিয়ান শুরুতে ই আছে কিন্তু প্রোনাউন্সিয়েশন শুরু হয় ওয়াই ইউ সাউন্ড দিয়ে, তাই আ ইউরোপিয়ান। অনেস্ট পারসন, অনেস্ট এইচ উচ্চারণে শোনা যায় না, তাই অ্যান অনেস্ট পারসন। এখানে স্পেলিং নয়, সাউন্ড গুরুত্বপূর্ণ, তাই আমরা মনে রাখব এ ও অ্যান্ড ইকুয়ালস টু সাউন্ড। এবার আসি তৃতীয় আর্টিকেলে, দ্য। দ্য ব্যবহার করি যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, জিনিস, জায়গা বা বিষয়ের কথা বলি এবং স্পিকার ও লিসেনার দুজনেই বুঝতে পারে কোনটি বোঝানো হচ্ছে। চলো একটি এক্সাম্পল দেখি। আমি বললাম আই স আ ডগ। এখানে প্রথমবার একটি ডগের কথা বলা হয়েছে, তাই আ ডগ। এরপর যদি বলি দ্য ডগ ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, এখন আমরা জানি কোন ডগের কথা বলা হচ্ছে, তাই দ্য ডগ। আরও একটি এক্সাম্পল, শি বট আ ব্যাগ। একটি ব্যাগের কথা প্রথমবার বলা হলো, তারপর দ্য ব্যাগ ইজ ব্ল্যাক, এখন নির্দিষ্ট সেই ব্যাগের কথা বলা হচ্ছে, তাই দ্য ব্যাগ। এখানে খুব সহজভাবে মনে রাখবে, এ বা অ্যান হলো একটি সাধারণভাবে, দ্য হলো নির্দিষ্ট। এবার দেখি তুমি সঠিক আর্টিকেল বেছে নিতে পারো নাকি। প্রতিটি বাক্যে এ, অ্যান অথবা দা বসাবে। প্রথমে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। নাম্বার 1, আই নিড ড্যাশ আমব্রেলা। সঠিক উত্তর অ্যান আমব্রেলা, কারণ আমব্রেলা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। নাম্বার 2, শি ইজ ড্যাশ ডক্টর। সঠিক উত্তর আ ডক্টর, কারণ ডক্টর কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। নাম্বার 3, হি বট ড্যাশ অরেঞ্জ, ড্যাশ অরেঞ্জ ওয়াজ সুইট। সঠিক উত্তর হি বট অ্যান অরেঞ্জ, দ্য অরেঞ্জ ওয়াজ সুইট। প্রথমবার অ্যান অরেঞ্জ, তারপর নির্দিষ্ট অরেঞ্জ, তাই দ্য অরেঞ্জ। নাম্বার 4, I saw dash elephant. Dash elephant was huge. সঠিক উত্তর I saw an elephant. The elephant was huge.
তোমরা সবাই বুঝতে পেরেছো? খুব ভালো হয়েছে। এবার শেষবারের মতো একটি কুইক প্র্যাকটিস। আমি একটি নাউন বলবো, তুমি বলবে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ব্রেড, বাইসাইকেল, কফি, নোটবুক, মানি। খুব ভালো হয়েছে। আজকের হোমওয়ার্ক: নাম্বার 1, 10টি কাউন্টেবল নাউন লেখো। নাম্বার 2, 10টি আনকাউন্টেবল নাউন লেখো। নাম্বার 3, এ ব্যবহার করে 5টি বাক্য লেখো, যেমন আই হ্যাভ আ ক্যামেরা। নাম্বার 4, অ্যান ব্যবহার করে 5টি বাক্য লেখো, যেমন শি হ্যাজ অ্যান আমব্রেলা। নাম্বার 5, দ্য ব্যবহার করে 5টি বাক্য লেখো, যেমন দ্য ডোর ইজ ওপেন। নাম্বার 6, এ, অ্যান এবং দ্য ব্যবহার করে 3টি নিজের সেন্টেন্স তৈরি করো। সবগুলো খাতায় লিখবে এবং জোরে জোরে পড়বে। আজকের কমেন্ট চ্যালেঞ্জ: এই বাক্যটি সম্পূর্ণ করো। আই স ড্যাশ এলিফ্যান্ট অ্যাট ড্যাশ জু। এখানে এ, অ্যান অথবা দ্য থেকে কোনটি ব্যবহার করবে? শুধু তোমার সম্পূর্ণ উত্তরটি কমেন্টে লিখে দাও, দেখি কে সঠিকভাবে উত্তর দিতে পারে। আজ আমরা শিখলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্স কি, আনকাউন্টেবল নাউনের কোয়ান্টিটি কিভাবে বোঝানো যায়, এ এবং অ্যানের বেসিক ইউজ, এ এবং অ্যান বেছে নেওয়ার সময় সাউন্ড কেন গুরুত্বপূর্ণ, এবং দ্য কিভাবে নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয়। আজকের রুলস এবং এক্সাম্পলস ভালোভাবে প্র্যাকটিস করো। পরের লেসনে আমরা নাউনের আরও কিছু ইম্পর্টেন্ট টাইপস শিখব: কংক্রিট, অ্যাবস্ট্র্যাক্ট, কালেকটিভ অ্যান্ড কম্পাউন্ড নাউন্স। তাই ডে 11-এর লেসনটি অবশ্যই দেখো। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ। দেখা হবে ডে 11-এ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।